কেউ পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। জামায়াত এনসিপির রাজনৈতিক জোট নিয়ে যা জানা গেল। সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল। নাসিরুদ্দিন পাটোয়ারির প্রশ্ন, হাসনাত কই? পার্থসহ যে ৩ নেতা আছেন ডেপুটি স্পিকার হওয়ার আলোচনায়। কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি পুলিশের বৈধ কাজে বাধা দেয় বা অবৈধভাবে হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক কিংবা সামাজিক পরিচয় কোনোটিই এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না। তবে একই সঙ্গে পুলিশি কার্যক্রম যেন জনভোগান্তির কারণ না হয় সেটিও নজরে রাখা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, এ কথা আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে সেই বন্ধুত্ব প্রতিষ্ঠা করতেই আমরা কাজ শুরু করেছি। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, পুলিশি ব্যবস্থা ছাড়া সমাজ টেকসই হতে পারে না। তাই পুলিশ বাহিনীর সংস্কার ও মনোবল বৃদ্ধিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোটে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমন গুঞ্জনের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দলটি। এনসিপি জানিয়েছে, জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট গঠনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এনসিপি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলটি ইতোমধ্যে শীর্ষ নেতা এবং নির্বাচনে অংশ নেওয়া ৩০ জন প্রার্থীকে নিয়ে একাধিক বৈঠক করেছে। এসব বৈঠকে নির্বাচন পরবর্তী করণীয় সাংগঠনিক কার্যক্রম এবং পদত্যাগ করা নেতাদের দলে ফেরানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলটি আগামী ২৬শে ফেব্রুয়ারি একটি বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে। ওই বৈঠকে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, সাংগঠনিক রূপরেখা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন যুগান্তরকে বলেন, জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। আগামী ২৬ ফেব্রুয়ারির বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। তিনি জানান, ওই সভায় নির্বাচন পরবর্তী পর্যালোচনা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। ইতোমধ্যে সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীরা শপথ নিয়েছেন। এখন রাজনৈতিক দলগুলো সংরক্ষিত ৫০টি নারী আসনের জন্য প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করছে। সংসদের শক্তির ভারসাম্য অনুযায়ী সংরক্ষিত নারী আসনের অধিকাংশই পেতে যাচ্ছে বিএনপি। তবে এসব আসনে কাদের মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো নাম প্রকাশ করেনি দলটি। এই বিষয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত হবে সংসদীয় সিদ্ধান্তের মাধ্যমে। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তাদের জনগণের সঙ্গে এবং দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত এবং সক্রিয় ভূমিকা রেখেছেন তাদেরই প্রাধান্য দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি প্রকাশ্যে খুঁজেছেন দলটির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কে। একই সঙ্গে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম ফের সক্রিয় হওয়ার ইঙ্গিত দেন। সোমবার ফেসবুকে দেওয়া ওই পোস্টে হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে নাসিরুদ্দিন পাটোয়ারি লেখেন, হাসনাত আবদুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইবে। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। ৪ ঘণ্টার মধ্যেই এতে প্রায় ১.৫ লাখ রিঅ্যাকশন পড়ে এবং ৭,৫০০-এর বেশি মন্তব্য জমা হয়। পোস্টের মন্তব্য অংশে নাসিরুদ্দিন পাটোয়ারি আরও লেখেন,
২৪-এর হত্যাকাণ্ড ও শহীদ ওসমানের খুনিদের বিচার কিন্তু আমরা করেই ছাড়ব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ই মার্চ অনুষ্ঠিত হচ্ছে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। ডেপুটি স্পিকার পদে কারা দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায় ডেপুটি স্পিকার পদে ৩ জন সংসদ সদস্য এগিয়ে রয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার দল বাংলাদেশ জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে বিএনপির জোট সঙ্গী। ত্রয়োদশ জাতীয় সংসদে তিনি মন্ত্রিত্ব না পেলেও এবার ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে রয়েছেন। এছাড়া আলোচনায় আছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। সূত্রগুলো জানায় এই ৩ জনই দলের ভেতরে ও বাইরে জনপ্রিয় এবং মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার আলোচনাতেও এগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তারা মন্ত্রিত্ব পাননি। এখন ডেপুটি স্পিকার পদে তাদের একজনের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।